কি এমন স্বপ্ন আমাদের যেটা পূরণ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমার হাজব্যান্ড কোথায় কাজ করে, কি কাজ করে, কেমন কাজ করে, আর আমরা ভাবিদের সাথে কোথায় গিয়েছিলাম। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে কিন্তু এরকম কিছুই এক্সপিরিয়েন্স শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে রিপাবলিকা, রোম শহরের খুবই জনপ্রিয় একটা টুরিস্ট পয়েন্ট। যেখানে আপনারা যারা রোম শহরে আসবেন অবশ্যই কিন্তু আপনারা জানেন রিপাবলিকা কিন্তু খুবই 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 জনপ্রিয় একটা টুরিস্ট পয়েন্ট। পিয়াসা ইস্পানিয়া, পিয়াসা নাবোনা, রিপাবলিকা এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। রোম শহরের মেইন টুরিস্ট পয়েন্টের মধ্যে এগুলোকে গণ্য করা হয়। তো এটা হচ্ছে ভিয়া ন্যাশনালে আমরা চলে এসেছি অবশ্যই ভাবিদের সাথে। ভাবি এবং ভাইয়া, আমি, আমার হাজব্যান্ড, ভাবির দু ছেলে, আমরা সবাই মিলে এসেছি। আরেক ভাবিকেও বলেছিলাম, বাট ওই ভাবি একটু প্রবলেমের কারণে, ওনার কাজ ছিল, সে কাজের কারণে আমাদের সাথে জয়েন হতে পারিনি, সেজন্য ভাবি আসেনি। তা আমরা চলে এসেছি, শাহিনা ভাবি আমরাই এসেছিলাম। কোথায় এসেছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, আমার সাথেই থাকুন। দেখুন, এটা হচ্ছে দ্য জালাতেস্ট, এটা হচ্ছে জালাতেরিয়া মানে আইসক্রিমের দোকান। এখানে আসার একটাই উদ্দেশ্য, আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেই দোকানটা মানে জালাতেরিয়াটা দেখার জন্যই আমরা এসেছি। আর হ্যাঁ, অবশ্যই এখানেই আমার হাজব্যান্ড কাজ করে, আর সে হচ্ছে জালাতায়ো বলতে যারা এখানে আইসক্রিম তৈরি করে তাদেরকে জালাতায়ো বলে। অবশ্যই ক্যাটাগরি হিসেবে থাকে। ফার্স্ট ক্যাটাগরি, এটা ডিপেন্ড করে কে কীরকম কাজ করে, তার মূলত ওই রকম থাকে, ডিপেন্ড করে আর কি। তবে অনেক ক্ষেত্রে সেম ক্যাটাগরিতে থাকে অনেক জায়গায়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক আইসক্রিম। কার কার পছন্দ, কে কে খাবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে চলে আসেন, খেতে পারবেন। আর এই ভিডিওটা আমি করেছি সামারের সময়, বাট লেটের কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। ওয়াও, যে ফ্লেভারের আইসক্রিমগুলো আছে আপনারা দেখলে আপনাদেরও খেতে মন চাবে, আমার তো আরও বেশি মনে চায়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বাঙ্কমাত বলা হয়। নিচে কিন্তু ফ্রিজের মতো এই আইসক্রিমগুলোকে ঠান্ডা রাখার জন্য, এবং এটাকে গলে যেতে না যায় সেই রকম পদ্ধতির কিন্তু এই বাঙ্কমাতগুলো করা হয়ে থাকে। এখান থেকে আমরা এখন সিলেক্ট করছি কে কোন ফ্লেভারের আইসক্রিম খাবো। আমি তো বরাবরের মতো সবসময় আমার পছন্দ সেটা হচ্ছে কোকো, পিস্তাকি আর নচলা। তবে নচলাটা আমি একটু কম খাই, কোকো এবং পিস্তাকিয়াটা বেশি খাই। তো আমি এই 3 ফ্লেভারের নিয়েছি আজকে। আর আমার হাজব্যান্ডও সেম ফ্লেভার নিয়েছে, কারণ ওরও সেম ফ্লেভারটা পছন্দ। এখানে অনেক প্রকারের পাওয়া যায়, বিভিন্ন ফল পাওয়া যায়, বিভিন্ন বাদামের পাওয়া যায়, অনেক প্রকার পাওয়া যায়। তবে এখানে কিছু মানে আমাদের মুসলমানদের জন্য একটু হারাম হয়ে যায়, কিছু একটা ফ্লেভার আছে, দুইটা সো ওই দুইটা একটু যদি খেয়াল করে খাওয়া হয় তাহলে আর কিন্তু কোনো সমস্যা নেই। আর বাকি সব কিছুতে হালাল এবং সবাই এটা খেতে পারবে, আমরা যারা মুসলমান আছি আমরাও খেতে পারবো। তো এখানে বাবির পছন্দ মতো ফ্লেভার নিয়েছে, সাজিমের পছন্দ মতো ফ্লেভার নিয়েছে, নাফিজও ওর মতো নিয়েছে, এবং ভাইয়াও ওনাদের মতো পছন্দ মতো ফ্লেভার নিয়েছে। যা যেটা পছন্দ সেটাই নিয়েছে। তুলনামূলকভাবে কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি থাকে অবশ্যই, কারণ হচ্ছে এখানে এটা মেইন টুরিস্ট পয়েন্টে কিন্তু সব কিছুর দাম একটু বেশি থাকবে এবং খুবই হাইপে এলাকা, সেজন্য কিন্তু এটার দাম একটু বেশি আছে। অন্যান্য জায়গায় আপনি যেটা 1.5 ইউরোতে পাবেন, এখানে 3.5 ইউরো, 3 ইউরো করে পেতে হবে। কারণ এখানে বুঝতেই পারছেন যেখানে যেরকম ডিমান্ড, আবার এখানে ভাড়াও কিন্তু খুব বেশি, সব কিছু এখানে বেশি হয়, সেজন্যই আর কি। আমার হাজব্যান্ড এখানেই কাজ করে, ও আইসক্রিম তৈরি করে অবশ্যই পারফেক্টলিভাবে, কারণ সবসময় আমার হাজব্যান্ড খুব পারফেক্ট। তার কাজ যেখানে যেভাবেই করুক না কেন সবাই খুব পছন্দ করে ওর কাজের। আমি বিশেষ করে আমার হাজব্যান্ডের হাতের আইসক্রিম বেশি পছন্দ করি, কারণ ওটা খেতে দারুণ লাগে। ওরটা আমি খেয়েছিলাম ব্লু আইসে, তো ওই আইসক্রিমটা আমার কাছে বেশি পছন্দ হয়েছিল। ওইখানে যে আইসক্রিমটা বানিয়েছে সেটা, আর এখন ওই জালাতেরিটা নেই, কারণ কোভিডের কারণে ওইটা হয়ে গেছে, সেজন্য ওই জালাতেরিটা এখন আর নেই। তা আমাদের এরকম একটা অনেক দিনের স্বপ্ন, বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন, কারণ অনেক বছর ধরে জালাতায়ও কাজ করছে। তো সেজন্য ওর খুবই অনেক আশা, অনেক আগে থেকেই আমাদের এরকম একটা জালাতায়ও নেওয়া, যেখানে কিনা মানে আমরা মিলে কাজ করব। আমরা মিলে বলতে আমার হাজব্যান্ড কাজ করবে বেসিক্যালি, অন্য জায়গায় না করে।
কথায় আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হয়তোবা আমরা জ্বালাতেরিয়া নিতে পারবো, আফিত্ব করতে পারবো বা কিনতে পারবো। তবে পুরা তেররা মানে ইয়া কিন্তু কিনা যায় না। এখানে মেন মালিক থেকে যে একদম তেররার মালিক মানে পুরা দোকানের মালিক তার কাছ থেকে আফিত্ব করা হয়, এরকম সিস্টেম আর কি। পুরা ইয়া কেনা যায় না। তো যদি ভাগ্যে থাকে আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই হয়তোবা হতে পারে যে কোনো সময়। তবে মেন টুরিস্ট পয়েন্টে যদি হয় তাহলে খুবই ভালো হয়। কোভিডের আগে আমরা ট্রাই করেছিলাম, তবে সেটাও মেন টুরিস্ট পয়েন্টে পিয়াসা ইস্পানিয়াতে ছিল। কিন্তু চিন্তা করেছি যে কোভিডের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি কেনা হয় তাহলে হয়তো বা একটু প্রবলেমে পড়ে যেতে পারি। তো সেজন্য আমরা কিন্তু আর ইয়া করিনি, আমরা আর কেনা হয়নি। এখন কিনে নিয়ে আমরা যদি কিনতাম তাহলে খুবই একদম মাঠে মারা যেতাম, কারণ কোভিডের সময় পরিস্থিতি খুবই খারাপ ছিল, এটা তো সবাই জানেন। তবে যে কোনো কিছু করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের একটা উচিত মানে পরিকল্পনা করে। তো সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা মেইন টুরিস্ট পয়েন্টে আমরা জ্বালাতেরি নেওয়ার জন্য ট্রাই করছি। যদি আমরা চাই আমরা কিন্তু বাহির থেকে কিনতে পারি, মানে অন্যান্য এরিয়াতে নর্মাল এরিয়াতে জ্বালাতেরি নেওয়া যায়, এখনই নেওয়া যায়। তবে ওইসব এলাকায় জ্বালাতেরি নিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ওইখানে তেমন একটা লাভের মুখ দেখা যায় না। পরবর্তীতে ফালিমেন্ট করে মানে দেখিয়ে সরকারি দেখিয়ে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে মেন টুরিস্ট পয়েন্টে নেওয়ার জন্য। আর সেটার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে হবে। মেন টুরিস্ট পয়েন্টে যদি কোনো কিছু কিনতে চায় সেক্ষেত্রে খুবই অনেক টাকার প্রয়োজন পড়ে, প্রায় সেটা নাই বললাম। যদি কখনো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দেব। এতে আমরা আইসক্রিম খেয়ে তারপর আমরা চলে এসেছি। আমরা একটু রিপাবলিকাতে ঘুরে ঘুরে একটু দেখেছিলাম মেট্রোতে যাওয়ার আগে। এ তো দেখতেই পাচ্ছেন নাফিস এবং সাজিম খুবই আনন্দ করছে এখানে, তারাও খুব এনজয় করেছে, আইসক্রিম খেয়েছে। তো আশা করছি আমাদের সাথে আপনারাও আইসক্রিম খেয়েছেন, আপনাদের কাছেও ভালো লেগেছে, আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবসময় আমার সাথেই থাকবেন। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও, আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।